আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি, কিন্তু যদিও মনটা ভালো নয়। কেননা কালকে বাংলাদেশে বড় একটা বিমান দুর্ঘটনা ঘটেছে, যেটা আমাকে মর্মাহত করছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে মর্মাহত করছে, যাদের ভিতরে হৃদয় আছে আর কি। আল্লাহ যেন যে সকল ছোট ছোট কচি বাচ্চা, মাসুম বাচ্চা মারা গেছেন, তার বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, এবং কি এই সমস্ত বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন। কি মর্মান্তিক কষ্ট! মৃত্যু তো আসবেই, সবাইকে মরতে হবেই, বাট কিছু কিছু মৃত্যু আছে যেটা আসলেই মানা যায় না। এই ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে পুড়ে ছাই হয়ে গেল মুহূর্তের মধ্যে, আর 10 মিনিট পরে স্কুল ছুটি হয়ে যেত, কিন্তু মালাকাল মাউত আজরাইল হয়তো এভাবেই এসে তাদের প্রাণগুলো নিয়ে যাবে। তো আমরা সবসময় চিন্তা ভাবনা করব যে মৃত্যু যে কোনো সময় আমাদেরকে আসতে পারে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে। তো আল্লাহ যেন ওই বাচ্চাদের বাবা মাকে সঠিক বুঝ দান করেন, ধৈর্য ধরার তৌফিক দান করেন। কেননা এই মুহূর্তে তাদের ধৈর্য ধরার অনেক কষ্ট। আসলে এটা কিভাবে বোঝাবো? যার প্রিয়জন মারা গেছে, একমাত্র উনিই বলতে পারেন আসলে প্রিয়জন হারানোটা কতটা কষ্ট, কতটা বেদনা। হয়তো যার প্রিয়জন হারায়নি, তারা এই বেদনাটা বুঝবেন না, তারা এই কষ্টটা বুঝবেন না। তো আমরা তাদের জন্য গভীরভাবে শোকাহত। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন বাচ্চাগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বাচ্চাদের বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আর বর্তমান সময় দেখা যাচ্ছে মাঝে মাঝেই বিমান ক্র্যাশ হচ্ছে, এবং কি বাংলাদেশে এই যে ট্রেনিংপ্রাপ্ত যুদ্ধগুলো কিছুদিন পর পরই ক্র্যাশ হচ্ছে। এগুলোর কারণ কি? এগুলো হচ্ছে আসলে, যদি গোড়ায় কথা বলতে চাই, ওই যে আমাদের দেশের দুর্নীতি, আমরা দুর্নীতি করে টাকাগুলো সব বিদেশে পাচার করে দিই। আর দেখা যাচ্ছে আমরা পুরানো যেগুলো এখন চলে না, অকেজো হয়ে গেছে, এগুলো আমরা কিনে নিয়ে আসি বাংলাদেশের বিমান বাহিনীকে ট্রেনিং দেওয়ার জন্য। কিন্তু সর্বোপরি আসলে আমাদের দোষ কাদের? যারা আমরা রাষ্ট্র ব্যবস্থায় আছি তাদেরই দোষ। তারা এই সমস্ত পুরাতন জিনিস কেন কিনি?